সেখানে মুরারি বাপু এখন ৮০-৮৫ বছর বয়স, সেখানে দেবকীনন্দন ঠাকুর, চিন্ময় বাপু বিখ্যাত ভাগবত পাঠ করেন। ছোট থেকে হিন্দিতে পাঠ করে তারা। এই হিন্দি পাঠ শুনে শুনে আমরা অভ্যস্ত। ওদের সুন্দর সুন্দর কথাগুলো আমি ডায়েরিতে নোট করে আমি ভক্তদের সঙ্গে বিতরণ করি। ওদের একটা প্রমাণ ৮৫ বছরের একটা ব্যক্তি, তার নাম হচ্ছে কি মুরারি বাপু, খুব গভীর জ্ঞানের মানুষ, আমার প্রণম্য ব্যক্তি, তাকে আমি আইডিয়াল মনে করি, তাকে স্মরণ করে চলি। তিনি বললেন প্রত্যেকটি আসনে ভক্তদেরকে একটু তালি দিয়ে কীর্তন করাতে হবে, যত কীর্তন করলে মহাপ্রভুর আশীর্বাদ হতে পারবে। তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন আপনার যে তালি দিচ্ছেন সব আসলে তালি দিয়ে কীর্তন করবেন, সুন্দরভাবে কীর্তন করবেন। তবে বলি মায়েরা, আমি একটা কথা বলবো যে জীবনের কোনো দাম নেই কেন, একবার কীর্তন করে আসছিলাম, একটা গাছের নিচে গ্রীষ্মকালে আমরা সবাই বসে আছি, টিভি করছি, নিয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম একজন ভদ্রলোক এরকম করে একটা মানুষের হাতে সিগারেট খাচ্ছে। তো আমরা বলছি হাই রোডে দাঁড়িয়ে আছে, ও তো মারা যেতে পারে, বলতে বলতে একটা ট্রাক এসে মেরে দিল, আর ভদ্রলোক পড়ে গেল পিচ রোডের উপরে, রক্ততে গড়াগড়ি যাচ্ছে রক্তের মধ্যে লোকটা, কিন্তু লোকটা পড়ে গেল ছটফট করে, সিগারেটটা কিন্তু দেবে। এর থেকে একটা প্রমাণ আছে কি, একটা সিগারেটের গ্যারান্টি আছে 5 মিনিট জ্বলতে পারে, একটা মানুষের গ্যারান্টি নাই যে 5 মিনিটে বাঁচবে। সবাই মিলে হাত তুলে আপনাদের এই বড়হাটে আসরটার একটা নাম দিয়ে গেলাম। আমি এলাকায় আসি নাই, আমি বাজপুর পর্যন্ত এসেছিলাম, এর রাতে আমি 3-4 বার এসেছি। আগামীতে এর রাতে আমি একটা বাড়িতে আসবো, ওনারা আমাকে 1 বছর আগে থেকে বায়না করে রেখেছেন, সকালবেলায় গান আছে। তো আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, আমি বলতে চাই আপনাদের আসরটা একটা নাম দিয়ে দেবো। এই আসরটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, এটা একটা নাম হলো বড়হাট আস্থা চ্যানেল। আস্থা মানে এখানে এলে মায়ের কাছে বসলে, ভগবানের কাছে বসলে জীবনের আস্থা পাওয়া যায়, জীবনে বাঁচার নিঃশ্বাস পাওয়া যায়। এই জায়গাটা একটা পবিত্র জায়গা, সব দেবদেবী মন্দির এখানে আছে, কত ভক্তের চরণ ধুইতে জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে কাভি রাম বনেগে, কাভি রাম বনেগে, চলি না